নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। আর জেলার সারাদিনে প্রথমেই যে বড় খবর দেব, 2024-27 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেই বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সুখবর। বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ। প্রথমে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হতো, আর পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে 1000 টাকা করা হয়। আর এবার সেই পরিমাণ আরো 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 1500 টাকা করে পাবেন এবার মহিলারা। আর এই ঘোষণার পরেই জেলা জুড়ে খুশির হাওয়া এবং একাধিক জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যারাকপুরের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি বসিরহাট, বর্ধমান এবং আসানসোল, এই 4টি জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আজকে রাজ্য বাজেটে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারে আরো 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ঘোষণার পরেই জেলায় জেলায় সেখানে উচ্ছ্বাস উন্মাদনায় মেতে উঠলেন মহিলারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ যারা এতদিন 1000 টাকা 1200 টাকা পেতেন, তারা এবার 1500 টাকা পাবেন, এবং যারা তফসিলি জাতি উপজাতিভুক্ত রয়েছেন তারা 1700 টাকা করে পাবেন। ব্যারাকপুর, বসিরহাট, বর্ধমান, আসানসোল, একাধিক জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আজ রাজ্য বাজেট 2026-27 অর্থবর্ষের পেশ করা হয়েছে, পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেটেই বড় ঘোষণা, এবং এই বাজেট ঘোষণার পরেই খুশি রাজ্যের লক্ষ্মীরাও। এই লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে বাড়িয়ে দেওয়ার পর মহিলারা তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের, শুনুন। 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে, আবার ছেলেদেরকে বাড়িয়ে দিয়েছে। আমরা আর স্বামীর কাছে কোনো চাইতে যাব না, আমাদের ওইটাই দিয়ে কাজ সব হয়ে যাবে। ওই জন্য আমাদের খুব আনন্দ আছে। আমরা দিদিকেই চাই, দিদি আমাদের প্রধানমন্ত্রী হয়। আমাদের 1000 টাকা ছিল, আমাদের 1500 টাকা লক্ষ্মী ভান্ডারে দিচ্ছে। আমরা সেই তার জন্য আমরা খুশি হয়ে মিষ্টি মুখ করছি বা সবাই আবির খেলছি। আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা খুব খুশি।